হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আজকে গরমের সব সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল তৈরি করব। এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। অল্প নুন দিয়ে দিলাম ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাতের সাহায্যে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যান। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভালো মতো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পটল, ঝিঙে, আলু যেটা আমি পাতলা করে কেটে নিয়েছি, ও একটা মিডিয়াম সাইজের টমেটো 4 ভাগ করে নিয়েছি। অল্প পেঁয়াজ কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছি ও কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। কড়াইতে আবার প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেব অল্প কালো জিরে, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। অল্প নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে তরকারিগুলো দিয়ে দিলাম। যোগ করে দিলাম স্বাদ মতো নুন। সবকিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে ঢাকা দিয়ে তরকারিগুলোকে 5 মিনিট মতো রান্না করে নেব। আমি মাঝখানে 2বার নেড়ে দিয়েছিলাম। দেখুন তরকারিগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যোগ করে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো। সামান্য জল যোগ করে দেব। মশলাটা তরকারির সাথে ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প চিনি। চিনিটাকেও তরকারির সাথে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি একটু ঝোলটা বেশি করেই দিচ্ছি, কারণ তরকারিটা আমি পাতলা করে করব। গ্রেভিটা ফুটতে শুরু করলে যোগ করে দেব মাছের পিসগুলো। আরও 3 থেকে 4 মিনিটের জন্য রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। গরমের দিনে এমন রেসিপি হলে ভাতের থালার ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর কথাই হবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।